ওকে। এই তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা। নিয়ে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও। সেটা সকালবেলা উঠে আমি রান্নাবার আজকে সকাল সকাল শেষ করে দিয়েছিলাম। আজকে একটা বিশেষ কারণে আমরা সকাল সকাল কাজ সেরে ফেলেছিলাম, আর সেটা হচ্ছে গ্যাসের চুল কাটতে যাব। তাই সকালে কাজ সেরে আয়াসের সাথে বসে পড়েছি। তো এই তো আয়াস আমার ভিডিওতে আসতে যাচ্ছে না, আমি জোর করে আনতে যাচ্ছি, তবুও আসতে যাচ্ছে না। সে মাঝে মধ্যে ভিডিওতে আসতে চায় না, আবার মাঝে মধ্যে সে অটোমেটিক ভিডিওতে এসে কথা বলতে যায় যে মামি আমি কথা বলবো। তো মাঝে মধ্যে আপনারা দেখতে পান। তো এই তো আমি রান্না বাড়া শেষ করে বসে আছি, কারণ এখন কোনো কাজ নেই। আজকে ঢাকার আবহাওয়াটা খুবই খারাপ, এক ফোঁটা রোদের দেখা নেই, ঠান্ডাও করছে প্রায়, মাঝখানে একটু গরম পড়েছিল। এই তো সে আমার কোলে এসে বসে পড়েছে। তো আমার সাথে সারাদিন এভাবেই দিন কাটে, আমার একমাত্র সম্বল সময় কাটার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ঘরে একটা সন্তান দিয়েছে, তাকে নিয়ে আমি সময় কাটাতে পারছি। এর মতো খুশি আমার জীবনে আর কোনো কিছু নেই। আমার চাকরি দরকার নেই, আমার একটা বাচ্চা ঘরে আছে, তাতে আমি অনেক খুশি। কারণ সে অনেক বড় একটা সাপোর্টিং আমার জীবনে। এই যে আমার পাশে এখন চিল্লাচ্ছে, সে গান গাচ্ছে, সেটা আমার কাছে ভালো। তো 12টা বেজে গেছে, আমি তাকে চুল কাটতে নিয়ে গিয়েছি। তো সেখানে গিয়ে বলছে মামি আমি পাপাকে অনেক মিস করছি, কারণ তার পাপা প্রতিবারে চুল কাটতে নিয়ে যায়, আমি নিয়ে যাই না। সামনে একটা বড়ই দোকান দেখে খেতে মন চাইলো, বাট অনেক ঠান্ডা, খেলে আমার গলা বসে যাবে, তাই আমি খেলাম না। কারণ এই তো চুল কাটতে বসে পড়েছি, এবং চুল কাটার সময় আসে একদম ঠান্ডা মাথায় আছে। তাড়াতাড়ি চুল কেটে চলে এসেছি আমরা। এই তো আমরা চলে এসেছি, এসে আমি তো গোসল করে আমি রোদে বসে পড়েছি, এবং আয়াসও আমার সাথে খেলছে, তো পাশে আসছে। তো সে আজকে ভিডিওতে আসবে না, হচ্ছে তার কথা। তো ভাবলাম ঠিক আছে, আজকে তুমি আসবে না, কি হয়েছে, আজকে আমি আমার ভিডিও করব। তো আয়াস একটা কি জানি কথা বলছিল সেখানে, এই জন্য আমি অনেক হেসে দিয়েছি। তো মাঝে মধ্যে আয়াস এমন এমন কথা বলে, অনেক মজার কথা, যেগুলো শুনলে যে কোনো মানুষই হেসে দেবে। তো আমি সেই কথাটা সেটা এখনও মনে পড়ছে না যে আমাকে কী জানি বলেছে। তো আমার ছেলের একটা বৈশিষ্ট্য খুবই ভালো লাগে। আমি সারাদিনে আমাকে সে 10 মিনিট 15 মিনিট পর পর এসে বলবে মামি আই লাভ ইউ। কারণ সে মনে করে তার মাকে যত আই লাভ ইউ বলবে, তার মা তার তত কথা শুনবে। আসলে আমি সারাদিন তার কথা শুনি। একটা বাচ্চা তার মায়ের কথা নয়, আমি আমার বাচ্চার কথা শুনি। কারণ সে আসলে আমার সন্তান কম, আমার বন্ধু বেশি। আমি তার সাথে বন্ধুর মতো সারাদিন সময় কাটাই। আমার কাছে সব কিছুই সে আমার জীবনের। আমি কখন তার মা হতে চাই না, আমি বন্ধু হয়ে থাকতে চাই সারা জীবন। মা তো মায়ের জায়গায়, তবু আমি বন্ধু হয়ে থাকতে চাই। তো আমরা ঘুমানোর আগে খেলছিলাম, দুপুরে ঘুমানোর আগে। তো প্রতিদিন আমি দুপুরে ঘুমিয়ে দেই না, আজকে দেবো, কারণ আজকে আমার একটু ভালো লাগছে না। কারণ চুল কাটতে গিয়ে আমার অনেক প্যারা হয়ে গিয়েছে, তাই আমরা খেলছি বারবার। তো এই তো আজকের ভিডিও। এভাবে খেলতে খেলতে সে যখন টায়ার্ড হয়ে যায়, সে তখনই দুপুরে ঘুমায়, এবং আমার বুকেই ঘুমাবে, তাছাড়া কারো কাছে না। যতই যাই হোক না কেন, তার মার কাছে ঘুমাতে হবে। ঘুম থেকে উঠেই সে আমার ট্রিটমেন্ট করছে। আমি বলছি বাবা আমি শুয়েছিলাম, তো বলছে মামি হোয়াট হ্যাপেন। তো আমি বললাম বাবা আমি সিক। বলছে ওয়েট, তখন সে তার ডক্টর সেট নিয়ে এসে আমার ট্রিটমেন্ট করছে। তো মাশাল্লাহ, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন অনেক বড় কিছু হয়, সবার দোয়ায় থাকে এবং ভালো মানুষ হয়। তো সে আমার বারবার ট্রিটমেন্ট করছে, আমাকে বলছে ইউ আর ওকে, নো প্রবলেম। তাই বললাম থ্যাংক ইউ বাবা। তো এইভাবেই আমাদের সারাদিন কাটে। তো আমরা এইভাবেই সারাদিন কাটাই। অবশেষে সে আমার কাছে এলো যে মামি এখন আমি ছবি তুলবো, তবুও দুষ্টামি করছে, চিল্লাচ্ছে। তাই বললাম বাবা আমরা একটু ছবি তুলি। না, সে কোনো মতে ছবি তুলবে না, কোনো পোজ দিবে না, এটা তার কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।